প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়েছি Redmi 10C। ফোনটি আজকে মাত্র ক্রয় করলাম মাত্র 14,300 টাকা দিয়ে, 464 ভ্যারিয়েন্ট। এটা C25s বা এইটাই বেস্ট ছিল আমার কাছে। Redmi 10C এর প্রসেসর স্ন্যাপড্রাগন 680, পিছনে দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্ট, তার পাশে রয়েছে মাইক্রোফোন এবং স্পিকার, লুকসটা ভালোই, এবং পাশে মাইক্রোফোন এবং পাওয়ার বাটন। এখানে ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটনে দেওয়া হয়নি, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে ক্যামেরার নিচে। এটা বেশি ভালো লাগেনি, তবে একটা ইউনিক ফিচার। এখানে এক্সট্রা একটা ক্যামেরার মতো ডিজাইন দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো ক্যামেরা নাই। পিছনে মাত্র দুটা ক্যামেরা, তবে আর উপরে দেখতে পাচ্ছেন অডিও কেবল, ডান পাশে সিম স্লট, একসাথে তিনটা স্লট, মেমোরি, সিম কার্ড দুটো ইউজ করতে পারবেন। ক্যামেরা মাত্র, এখানে সিপিইউ জেটের সব বিস্তারিত দেখে নিতে পারেন কি কি রয়েছে। ক্যামেরা পার্টে মাত্র একটা সিঙ্গেল 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে ছবি ভালোই ওঠে, এবং সেলফি ক্যামেরা হিসেবে মাত্র 5 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে। এখানে কিছু কিছু জায়গায় এখানে কাট করা হয়েছে, এবং স্লো মোশনে কোনো এফপিএস নেই, শুধু সাধারণ স্লো মোশন। এবং এখানে কোনো ম্যাক্রো ক্যামেরা নেই, মাত্র দুটো ক্যামেরা, একটা ডেপথ আর একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ক্যামেরা সেন্সরেও কাট করা হয়েছে, এবং এই ফোনটার সাথে কোনো এক্সট্রা কভার দেওয়া হয়নি, এবং ফোনটির উপরে কোনো প্রোটেক্টরও লাগানো ছিল না। এখানে খুবই বাজে ব্যবহার করা হয়েছে, এবং এর বক্সে যে মাত্র 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে এখানে, কিন্তু সাপোর্টেড 18 ওয়াট। তো এটা খুবই বাজে কাজ করেছে, এটা মোটেই ঠিক করেনি। xiaomi ধীরে ধীরে কাট করছে, তবে এই বাজেটে 680 প্রসেসর অন্য কোনো ফোনেই পাচ্ছি না। অন্য সবাই যেখানে হেলিও G35 বা অনেকে G85 দিয়ে যাচ্ছে, সেখানে এখানে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 680। অ্যাপ ভালোই স্মুথ রান করছে, এবং ব্যাটারি পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, যেটা ফোনটিকে ভালোই চার্জ রাখছে। আমি প্রায় 1 ঘন্টায় 10% ইউজ করেছি হাইলি ইউজেসে, এবং নেট স্পিড ডাউনলোডে। এবং এখানে এক্সট্রা 1GB র্যাম পাচ্ছেন, 4GB প্লাস 1GB স্টোরেজ র্যাম, যেটা ততটা কাজের নয়। ইন্টারনাল স্টোরেজ প্রায় 25GB খেয়ে নিয়েছে, বাকি প্রায় 35GB আপনি ইউজ করতে পারবেন। 64GBর মধ্যে প্রায় 40GB ইউজেবল থাকছে। অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে মাত্র অ্যান্ড্রয়েড 11 ইউজ করা হয়েছে, এখানে আমি 12 আশা করেছিলাম, তবে xiaomi MIUI 13 ইউজ করা হয়েছে। এর পাশাপাশি যে কোনো সময় আপডেটে আপনি 12 আপগ্রেড হয়ে যাবেন, এটা নিয়ে ভাবতে হবে না। সেটিংয়ে বেশ কিছু ফিচার রয়েছে এখানকার xiaomiর, যেমন 3 ফিঙ্গার স্ক্রিন শুট এবং ফেস আনলক, প্যাটার্ন পিন, এগুলো তো থাকবেই। এবং ফিঙ্গারপ্রিন্টটা তো দেখতেই পেলেন একদম ক্যামেরার নিচে, যেটা সচরাচর ফোনে দিয়ে থাকে না, তবে এটা একটা ইউনিক ফিচার হতে পারে। xiaomi কিছু কিছু ফিচার রয়েছে, ফ্লোটিং উইন্ডোজ এবং পকেট মোড সবসময় অফ রাখবেন আপনার। এটা খুবই ডিস্টার্ব করে, যখন আপনি ঘরের লাইট অফ করে ফোনটা ইউজ করতে লাগবেন, তখন দেখবেন পকেট মোড এসে ডিস্টার্ব করছে, ফোনটা অটো অফ হয়ে যাচ্ছে। ব্রাইটনেস ভালো লাগে। ফোনের ডিসপ্লেটা অতি বড় সাইজের, প্রায় 6.5 ইঞ্চি, 6.7 ইঞ্চি ডিসপ্লে, এক হাতে কন্ট্রোল করা একটু কষ্ট। এখানে এক্সট্রা সাউন্ড অফ করা যায়, সাউন্ড যথেষ্ট লাউড আছে, এবং সবগুলো পারফরমেন্স আমি ভালো পাচ্ছি। এবং হোম স্ক্রিনে কিছু ফিচার রয়েছে, যে গুগল ডিসকভার চাইলে বন্ধ রাখতে পারবেন বা চালু রাখতে পারবেন, গুগল নিউজগুলো দেখতে পারবেন। এখানে সিকিউরিটি হিসাবে সচরাচর যে ফোনে যা থাকে সেগুলো ইউজ করা হয়েছে। ফোন দারুণ ফাস্ট, প্রায় 5-7টার অধিক অ্যাপ আপনি একসাথে রান করে চালাতে পারবেন, যথেষ্ট ফাস্ট কাজ করে, ডাউনলোড স্পিড রয়েছে। এবং আমি একসাথে ইউটিউব, প্লে স্টোর এবং MIUI আপডেট তিনটি একসাথে চালিয়ে রেখেছিলাম, কেমন পারফরমেন্স করেছে, খুবই ভালো। তো আমি 1 ঘন্টা প্রায় হাইলি ইউজ করেছি, মাত্র 100% ফুল চার্জ করে, সেটা 90%-এ এসে শেষ হয়েছে। তো বোঝা যাচ্ছে 5000 mAh এই ফোনটি একটু হালকা লাগে, ইউজ করতে ভালো লাগে। 6000 mAh হলে ফোনটা একটু ভারী হয়ে যায়। আপনারা চাইলে ফ্লোটিং উইন্ডোজ দিয়ে রাখতে পারবেন, এটা একটা অতিরিক্ত ফিচার এই ফোনে, এরা সকল Xiaomi ফোনে চাই। এবং আপনি ডান দিক থেকে নিচ থেকে যদি হোম হয়ে থাকেন, তাহলে আপনি নিচ থেকেই যদি ডান দিক থেকে স্লাইড করেন, তাহলে আপনার স্ট্যাটাস বার আসবে, আর যদি বাম দিক থেকে স্লাইড করেন, তাহলে আপনার নোটিফিকেশন এগুলো আসবে।
সেটিংয়ে সচরাচর মিউআই সব ফোনে সেম মিউআই দিয়ে থাকে, কিন্তু আমি রিয়েলমির ক্ষেত্রে দেখেছি যে রিয়েলমি ইউআই কিছু কিছু যেগুলো কম দামি বাজেট ফোন সেগুলোতে রিয়েলমি ইউআই বেশ কিছু ফিচার দেয় না, যেমন ডাবল ট্যাপ টু ওয়ান, এটা আমি পাইনি, বা স্মার্ট সাইড বার, এই ফিচারগুলো আমি রিয়েলমি ইউআইয়ে লক্ষ্য করেছি যে কম দামি ফোনে দিচ্ছে না, কিন্তু যেগুলো দামি ফোন সেগুলোতে অতিরিক্ত দিচ্ছে। কিন্তু xiaomi এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সকল ফোনে কম দামি হোক বেশি দামি হোক সব ফিচারই ইউআইয়ের মধ্যে অন্তর্ভুক্ত রাখছে। এখানে ইউটিউব ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি। ভালো সাউন্ড ফলে ফাস্ট রয়েছে এবং ডিসপ্লে অনেক বিশাল সাইজের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা এই সচরাচর এই দামি ফোনে ইউজ করা হচ্ছে না এটা। এবং অ্যাপ রান যথেষ্ট ফাস্ট পেয়েছি। আপনারা এই ফোনটি গেমিংয়ের জন্য নিতে পারেন, যেহেতু স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর ইউজ করা হয়েছে, একটা হাইলি মানের প্রসেসর। এই 14,000 টাকার বাজেটে এরকম প্রসেসর আসলে কোনো ফোনই দিচ্ছে না। আমি এটাকে সেরা চয়েস হিসেবে আমার একটা ভিডিওতেও বলেছি যে অনেকগুলো ফোনের বিশ্লেষণে আমি রেডমি 10C-কে এগিয়ে রেখেছি এবং আজকে সেটাই ক্রয় করলাম। এই বাজেটে আপনি আরও ফোন দেখতে পারবেন, কিন্তু সেগুলোর সাথে এটা অবশ্যই কম্পেয়ারযোগ্য। এটা ডিজাইন লুকস সব দিক দিয়েই এক্সেলেন্ট। তবে যে বেশ কিছু কাটছাট করেছে যে বক্সে তারা কোনো কভার দেয়নি, চার্জার দিয়েছে মাত্র 10 ওয়াটের, এক্সট্রা কোনো পলি দেয়নি, নিজেই লাগিয়ে নিতে হবে। এটা শুধু আপনাকে